হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে 6 নম্বর অধ্যায় আছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এর সূত্রগুলি সম্বন্ধে ধারণা দেব। তো প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদ এর যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সম্পর্কে ধারণা দেব। পরবর্তী ভিডিওতে সমহার বৃদ্ধি বা হ্রাসের সূত্রগুলি সম্পর্কে ধারণা দেব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা জানতে হবে, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলে। তো যখন কোনো মূলধনের কোনো নির্দিষ্ট সময় শেষে যে সুদ হয় তা ওই মূলধনের সঙ্গে যুক্ত করে আবার পরবর্তী সময়ের সুদ ওই বর্ধিত মূলধনের ওপর হিসাব করা হয়, তখন সেই সুদকে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বলে। ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। মনে করো 100 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে। ব্যাংক বলল আমি 4% হারে সুদ দেবো। তাহলে 2 বছর পর আমি কত টাকা পাব? এখন যদি এটা সরল সুদের ক্ষেত্রে হতো তাহলে আমরা কি বলতাম না, 100 টাকার 4% হারে 2 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তাহলে আমি পাবো 108 টাকা। 100 টাকার সঙ্গে 8 টাকাটা যোগ হয়ে যাবে, 108 টাকা। কিন্তু যদি এটাই চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হয় তাহলে কি বলছে না, নির্দিষ্ট সময় শেষে যে সুদ হয় তা ওই মূলধনের সঙ্গে যুক্ত করে আবার পরবর্তী সময়ের সুদ ওই বর্ধিত মূলধনের ওপর হিসাব করা হয়। অর্থাৎ এখানে যদি এই 4%টা বার্ষিক সুদ হয় তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে এই 100 টাকার ওপর 4% হারে 1 বছরের সুদটা বার করতে হবে। সেই সুদটা হবে কত না 4 টাকা। এই যে 4 টাকা এই 4 টাকা এই 100 টাকার সঙ্গে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দিলে হবে 104 টাকা। এই 104 টাকা তখন দ্বিতীয় বছরের আসল হবে। এটা তখন হবে দ্বিতীয় বছরের আসল। এই 104 টাকার ওপর আবার আমাকে 4% হারে পরবর্তী 1 বছরের সুদ বার করতে হবে। সেই সুদটা কত হবে না, ওই 4 টাকা 16 পয়সা মতন হবে। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার কাছে মোট কত টাকা হলো না, এর সঙ্গে আবার আমাকে 100 যোগ করতে হবে, তাই তো? এর সঙ্গে আমাকে আবার 100 যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমাকে আবার 100 যোগ করতে হয়, 100 যোগ করতে হবে না, 104 টাকা যোগ করতে হবে। কারণ প্রথম বছরের আসলটা, এই প্রথম বছরের পরে যে 104 টাকা আসল হয়েছিল সেটা দ্বিতীয় বছরের আসল। তাহলে তার সঙ্গে কি করতে হবে, এই দ্বিতীয় বছরের যে সুদটা বার করেছি আমরা 4 টাকা 16 পয়সা, সেটা যোগ করতে হবে। তাহলে কত হয়ে যাবে না 108 টাকা 16 পয়সা। তাহলে দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলে, যে যখন আমরা সরল সুদ বার করেছিলাম তখন 2 বছর পরে আমি পাচ্ছিলাম 108 টাকা, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে 16 পয়সা বেশি। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের কি হয়, সুদটা সবসময় সরল সুদের থেকে বেশি হয়। আর এই যে প্রত্যেকবার আসলের সঙ্গে সেই বছরের সুদটা যুক্ত করা হয়, করে পরবর্তী বছরের আসল বার করা হয়, এই জন্য এই যে সুদ, এটাকে বলা হচ্ছে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। আশা করি তোমরা বুঝতে পারলে।
ব্যাপারটা খুবই সোজা, এমন কিছু জটিলের কিছু নেই। তো একটু ভালো করে আবার একবার দেখো এই জায়গাটা, তাহলে বুঝতে পারবে। এবারে সুদের পর্ব কাকে বলবো? ইন্টারেস্ট পিরিয়ড, না যে নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হয়ে থাকে তাকে সুদের পর্ব বলে। অর্থাৎ মনে করো আমি 1 বছর পর পর সুদ দিচ্ছি, বা 6 মাস অন্তর সুদ দেবো, বা 3 মাস অন্তর সুদ দেবো। এইভাবে আমরা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুদটা দেবো। তো এটাকেই বলছি আমরা সুদের পর্ব। অর্থাৎ সুদের পর্ব 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, ইত্যাদি হতে পারে। ব্যাপারটা কীরকম? আমি যে আগের যে উদাহরণটা বললাম যে সুদের পর্ব, সুদের হার 4% যদি বছরে হয়, তার মানে প্রতি বছর পরে গিয়ে আমাকে সুদ নির্ণয় করে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু যদি এটাই 4% যদি বলি আমি সুদের পর্বটা 6 মাস, তার মানে কি হবে? 6 মাস মানে হচ্ছে আমাকে 6 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করতে হবে, করে সেটা আসলের সঙ্গে যুক্ত করে তার উপর আবার সুদ বার করতে হবে। যদি এটাই বলি আমি সুদের পর্বটা 3 মাস, তাহলেও আমাকে 3 মাস অন্তর অন্তর, তার মানে সুদের পর্ব যখন 1 বছর, বছরে আমি একবার সুদ দিচ্ছি। সুদের পর্ব যখন 6 মাস হবে, তখন আমি বছরে কবার সুদ দেবো? 2 বার। 6 মাস মানে 12 মাসে হয় 1 বছর, তাহলে 6 মাস অন্তর সুদ দেওয়া মানে আমি 2 বার সুদ পাবো। আবার যদি 3 মাস অন্তর হয়, তাহলে 4 বার সুদ পাবো। তাহলে এই হচ্ছে আমাদের সুদের পর্ব, এটাকে বলা হচ্ছে সুদের পর্ব। সাধারণত যদি অঙ্কে কিছু বলে না দেওয়া থাকে, তাহলে আমরা সুদের পর্বকে আমরা 1 বছর ধরব। ঠিক আছে? এবারে স্ববৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি কাকে বলে? আমরা সরল সুদের ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল কি পড়েছিলাম না, আসল যুক্ত সুদ নিয়ে হয়েছিল স্ববৃদ্ধিমূল। তাহলে স্ববৃদ্ধিমূল এখানে কি হবে, বা সমূল চক্রবৃদ্ধি? একই ব্যাপার, যে আসল প্লাস সুদ, আসল এবং সুদের সমষ্টিকে স্ববৃদ্ধিমূল বলা হচ্ছে। অর্থাৎ মনে করো প্রথম বছরে একটা মূলধন বা আসল, তার সঙ্গে সেই বছরের সুদটা যুক্ত করে পেলাম আমি কি না, প্রথম বছরের স্ববৃদ্ধিমূল। এখন এই প্রথম বছরের স্ববৃদ্ধিমূলটাই কি হবে? দ্বিতীয় বছরের মূলধন হয়ে যাবে। তার উপর আবার আমি সুদ বার করে সেটাকে এই দ্বিতীয় বছরের মূলধনের সঙ্গে যদি যুক্ত করি, সেটা হয়ে যাবে আমার দ্বিতীয় বছরের স্ববৃদ্ধিমূল। এইভাবে এই দ্বিতীয় বছরের স্ববৃদ্ধিমূলটা কি? তৃতীয় বছরের মূলধন। তাহলে এইভাবে আমাদের স্ববৃদ্ধিমূলটা প্রতি বছর বাড়তে বাড়তে যাবে। আমরা প্রয়োজনীয় কিছু সূত্র এই চ্যাপ্টারের সেই সম্বন্ধে জানব। তার আগে আমরা জেনে নিই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আসলকে পি ধরি, প্রিন্সিপালের পি, সময়কে এন ধরি। আমরা সরল সুদের ক্ষেত্রে সময়কে টি ধরেছিলাম, তো এই ক্ষেত্রে আমরা সময়কে এন ধরব। সুদের হার R%, স্ববৃদ্ধি মূল তাকে আমরা এ ধরব। স্ববৃদ্ধি মূল মানে কি ছিল না, আসল আর সুদ দুটোকে যুক্ত করে হয় স্ববৃদ্ধি মূল, তো সেই স্ববৃদ্ধি মূলকে আমরা এ ধরব। চক্রবৃদ্ধি সুদ তাকে বলবো আমরা CI, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথম যে সূত্রটি আসছে যে সুদ 1 বছর অন্তর, অর্থাৎ বছরে একটি পর্বে সুদ দেওয়া হলে এ সমান হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n।
অর্থাৎ এ মানে কি বেরোচ্ছে আমার, স্ববৃদ্ধি মূল। সেই স্ববৃদ্ধি মূল বার করার সূত্র হচ্ছে পি, অর্থাৎ আসল ইন্টু 1 প্লাস আর বাই 100, মানে সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে সময়টা, যখন কি না বছরে একবার সুদ দেওয়া হবে। এক বছর মানে 1 বছর অন্তর সুদ দেওয়া হচ্ছে, মানে বছরে একবার সুদ দেওয়া হবে, প্রতি বছর একবার করে সুদ দেওয়া হবে। একটা উদাহরণ দেখো, বলছে বার্ষিক 4% হার চক্রবৃদ্ধি সুদে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে আমরা এই অঙ্কে যদি সমাধান করতে যাই কি পাবো না, আমার এখানে কি কি দেওয়া আছে, আসল দেওয়া আছে আমার 1000 টাকা, সুদের হার আর দেওয়া আছে 4, আর সময় এন দেওয়া আছে 2, আর সুদের পর্ব দেওয়া আছে 1। কেন সুদের পর্বটা 1 না, বলেছে বার্ষিক 4% হার চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ বছরে একবারই সুদ দেওয়া হবে, তাই সুদের পর্বটা হলো আমার এখানে 1। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি না, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। বসিয়ে দিই এখানে, পি এর জায়গায় 1000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় 4 বাই 100 হোল টু দি পাওয়ার এনের জায়গায় 2। এবারে সমাধানটা করতে হবে। তাহলে সমাধান কীভাবে করব না, প্রথমে আমরা 1 প্লাস 4 বাই 100 এটার লসাগু করব, 100 লসাগু হবে, ওপরে হবে 100 প্লাস 4 অর্থাৎ 104 বাই 100 হোল টু দি পাওয়ার 2। এবার এটাকে আমরা দুটো গুণাকারে লিখব, অর্থাৎ 1000 ইন্টু একবার লিখব 104 বাই 100 ইন্টু আর একবার 104 বাই 100, যেহেতু হোল টু দি পাওয়ার 2 আছে। তাহলে এবারে কাটাকাটি করে আমরা সমাধানটা করতে পারবো। আমি সমাধানটার শেষ পর্যন্ত করছি না, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, এইভাবে আমাদের এগোতে হবে। তাহলে এই হলো প্রথম সূত্র, যে সুদ 1 বছর অন্তর যদি হয় তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার যদি সুদ 6 মাস অন্তর হয় দেওয়া, অর্থাৎ তাহলে বছরে কবার দেওয়া হবে, 2টি পর্বে, কারণ আমরা জানি 1 বছর মানে 12 মাস, তাহলে 6 মাস অন্তর দেওয়া হলে বছরে আমি 2বার দিতে পারবো। সুদের পর্বটা হচ্ছে 2। তখন সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার এন ইন্টু 2, অর্থাৎ সুদের হার সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, হোল টু দি পাওয়ার 2n করতে হবে। অর্থাৎ এটুকু ভালো করে লিখলে কি লিখতে পারবো না, পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n, আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। চলো একটা উদাহরণ দেখা যাক, যে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 4% হার চক্রবৃদ্ধি সুদে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আমার আসল দেওয়া আছে, পি দেওয়া আছে 1000, সুদের হার দেওয়া আছে 4%, সময় দেওয়া আছে 2 বছর, আর সুদের পর্ব হচ্ছে 2। কেন না, সুদ 6 মাস অন্তর দেও, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর দেওয়া হবে, তাই সুদের পর্ব 2। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হয়ে যাবে না, এই সূত্রের উপর আমি যদি ফেলি প্রথমে, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n, তাহলে পাবো 1000 ইন্টু 1 প্লাস 4 বাই 2, এই যে আর বাই 2, আর এর মানটা কত না 4, তাহলে 4 বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 2, কারণ এন এর মানটা কত, এন এর মানটা 2, অর্থাৎ 1000 ইন্টু 1 প্লাস 4 বাই 200 হোল টু দি পাওয়ার 4। তো আমরা
এই সূত্রটাতে প্রয়োগ না করে ডাইরেক্ট আমরা দ্বিতীয় সূত্রটা যেটা আছে অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n এই সূত্রতে প্রয়োগ করলে আমার অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই সূত্রটার তখন প্রয়োজন হবে না, আমার শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে। তাহলে আমি শেষে বলছি কীভাবে মনে রাখার খুব সোজা নিয়মটা আমি পরে বলছি, সব সূত্রগুলোকে হয়ে যাক, হয়ে যাওয়ার পরে আমি মনে রাখার নিয়মটা বলবো। তাহলে 1000 ইন্টু 1 প্লাস 4/200 হোল টু দি পাওয়ার 4, তার মানে আবার এটাকে যদি ভাঙি আমি তাহলে 1 প্লাস 4/200, এটাকে যদি লসাগু করি পাবো 204/2000 হোল টু দি পাওয়ার 4। হোল টু দি পাওয়ার 4 মানে কী করতে হবে, আমাকে 4 বার গুণ আকারে লিখতে হবে, যে 1000 ইন্টু 204/200 ইন্টু 204/200 ইন্টু 204/200 ইন্টু 204/200 4 বার লিখতে হবে। হোল টু দি পাওয়ার 4 আছে তাই 4 বার লিখতে হবে। এবার এটাকে ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সারটা বেরোবে। তাহলে এই হলো 2 নম্বর সূত্র। যখন আমার 6 মাস অন্তর দেওয়া হবে সুদ, অর্থাৎ বছরে দুবার দেওয়া হবে, তখন সূত্রটা আমরা এটা মনে রাখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। এবার যদি সুদ 4 মাস অন্তর দেওয়া হয় তাহলে বছরে কবার দেওয়া হচ্ছে না, একটা বছর মানে 12 মাস, 4 মাস অন্তর দেওয়া মানে 4 3 12 হয়, তাহলে 3 বার দেওয়া হবে বছরে। তখন সূত্রটা হয়ে যাচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 3 হোল ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু 3। অর্থাৎ এটাকে একটু ক্যালকুলেশন করে লিখলে পাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 300 হোল টু দি পাওয়ার 3n। তাহলে এটা একটা উদাহরণ দেখা যাক। সুদের পর্ব 4 মাস অন্তর দেওয়া হলে ওই 4% হারেই 1000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হবে। তাহলে আশা করি তোমরা এবারে বুঝতে পারছো ব্যাপারটা। এখানে আসলটা কি, পি 1000, সুদের হার 4, সময় 2, আর সুদের পর্ব কত, ঠিক ধরেছ, সুদের পর্ব হবে 3, কারণ 4 মাস অন্তর মানে বছরে 3 বার সুদ দেওয়া হবে। তাহলে সূত্রে যদি বসাই, এই সূত্রে যদি প্রথমে বসাই তাহলে কি পাচ্ছি না 1000 ইন্টু 1 প্লাস 4/3 হোল ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2, কারণ এনের মানটা কত, এনটা কিন্তু 2 আছে, 2 বছরে বার করতে হবে, আর সুদের পর্বটা 3 বলে ইন্টু 3, অর্থাৎ 1000 ইন্টু 1 প্লাস 4/300 হোল টু দি পাওয়ার 6। তাহলে এই সূত্রটা মনে রাখলেও আবার হবে। তাহলে এখানটা ক্যালকুলেশন যদি করি আমরা তাহলে কত পাচ্ছি না 304/300 হোল টু দি পাওয়ার 6। হোল টু দি পাওয়ার 6 মানে কি লিখতে হবে, এটাকে 6 বার লিখতে হবে গুণ করে। এবার এটা ক্যালকুলেশন করা। তাহলে এই হলো আরও একটা সূত্র, যে যদি 4 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 300 হোল টু দি পাওয়ার 3n। নেক্সট, যদি 3 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে মানে বছরে 4 বার সুদ দেওয়া হবে, 4 3 12 হয়, বছরে 4 বার সুদ দেওয়া হবে। তখন সূত্র হয়ে যাচ্ছে এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 4 হোল ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার n ইন্টু 4, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। তাহলে ওই একই উদাহরণে যদি আমি সুদটা 3 মাস অন্তর করে দিই তাহলে কি হবে, আমার এইগুলো সব সেম আছে, কিন্তু সুদের পর্বটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, সুদের পর্ব হয়ে যাবে 4। তখন সমূল চক্রবৃদ্ধিটা কি হবে না পি ইন্টু মানে 1000 ইন্টু 1 প্লাস 4/4, এই যে আর বাই 4 ছিল, আর এর মানটা কত আমার 4, তাহলে 4/4 হোল ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2, অর্থাৎ 1000 ইন্টু 1 প্লাস 4/400 হোল টু দি পাওয়ার 8। তার মানে 404/400 হোল টু দি পাওয়ার 8, হোল টু দি পাওয়ার 8 মানে কী করতে হবে, এটাকে 8 বার গুণ আকারে লিখতে হবে। তাহলে এই হলো আমাদের মেন সূত্রগুলি। তাহলে মনে রাখার সোজা নিয়মটা কি না, যখন সুদের পর্ব 1 হবে তখন পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হচ্ছিল হোল টু দি পাওয়ার শুধু n। যখন সুদের পর্ব 2 হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হয়েছিল হোল টু দি পাওয়ার 2n। যখন সুদের পর্ব 3 হলো
পি ইন্টু 1+r/300 হয়েছিল হোল টু দি পাওয়ার 3n। যখন সুদের পর্ব 4 হলো পি ইন্টু 1+r/400 হোল টু দি পাওয়ার 4n। তাহলে আমাদের মনে রাখতে হবে সুদের পর্বটা কি, আমরা অঙ্কটা দেখে প্রথমে বুঝতে হবে সুদের পর্বটা কত হচ্ছে, সেই অনুযায়ী আমরা সূত্রটা লিখে দেবো। যে সুদের পর্ব যদি 1 হয়, আমি লিখে দিচ্ছি একবার, সুদের পর্ব যদি 1 হয় তাহলে কি হচ্ছিল না পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার শুধু n, অর্থাৎ বছরে যখন একবার সুদ দেওয়া হচ্ছে। যখন সুদের পর্ব 2 মানে বছরে দুবার সুদ দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে না এই একটাই পরিবর্তন হয়ে যাচ্ছে কত 2, আর এটা হয়ে যাচ্ছে কত 2n, তাই তো। যখন 3বার মানে 4 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তখন বছরে 3বার সুদ দেওয়া হচ্ছে, তখন এই 2-এর পরিবর্তে কত হয়ে যাচ্ছে, এখানটা 3 হয়ে যাচ্ছে, আর এখানেও 2-এর পরিবর্তে হয়ে যাচ্ছে 3, বাকি সব কিন্তু একই আছে। আর যখন 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে অর্থাৎ বছরে 4বার, তখন এটা কত হয়ে যাচ্ছে, এটা তখন হয়ে যাচ্ছে 400, আর এটা হয়ে যাচ্ছে 4n। এই হলো মনে রাখার বিষয়টি। এবারে যদি প্রতি বছর সুদের হার যদি পরিবর্তন হয়, আমরা সরল সুদের ক্ষেত্রে দেখেছিলাম যে সুদের হারটা যত বছরই বার করা হোক না কেন একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেহেতু প্রতি বছর আমাকে মূলধনের ওপরে বা আসলের ওপর সুদ বার করতে হচ্ছে, তাহলে আমাদের প্রতি বছর সুদের হার পরিবর্তন হতে পারে। তাহলে সেরকমই যদি কোনো অঙ্কে প্রতি বছর অর্থাৎ প্রথম বছরে সুদের হার r1%, দ্বিতীয় বছরে সুদের হার r2%, তৃতীয় বছরে সুদের হার r3% হয়, তাহলে একটা আসল অর্থাৎ পি টাকার 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধিটা কত দাঁড়াবে না পি ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 ইন্টু 1+r3/100। খুব সিম্পল ব্যাপার, যে পিটা রয়ে গেল আসলটা, ইন্টু 1+ প্রথম বছরের যেটা সুদের হার বাই 100 ইন্টু 1+ দ্বিতীয় বছরে যেটা সুদের হার বাই 100 ইন্টু 1+ তৃতীয় বছরে যেটা সুদের হার বাই 100। চলো একটা উদাহরণ দেখা যাক। বলছে প্রথম বছর সুদের হার 4%, দ্বিতীয় বছর সুদের হার 5%, তৃতীয় বছর সুদের হার 3% হলে 1000 টাকা 3 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে জাস্ট সূত্রে ফেলে দেওয়া, তাই তো। পি এখানে 1000, r1টা কত প্রথম বছরের সুদের হার 4%, r2 মানে দ্বিতীয় বছরের সুদের হার 5%, আর r3 হচ্ছে তৃতীয় বছরের সুদের হার 3%, আর সময়টা কত 3 বছর, যদিও এখানে আমার সূত্রে সময় বসানোর কোনো জায়গা নেই। তাহলে সূত্রটা কি হয়ে গেল না পি অর্থাৎ 1000 ইন্টু 1+4/100 অর্থাৎ প্রথম বছরে যেটা সুদের হার সেটা বাই 100 ইন্টু 1+r2/100, r2 মানে কত 5, তাহলে 5/100 ইন্টু 1+r3/100, r3 কত 3/100। এটাকে একটু ক্যালকুলেশন করে নেওয়া, তাহলেই আমার হয়ে গেল। তাহলে এই হলো মোটামুটি চক্রবৃদ্ধির যে সূত্র, সেই সূত্রগুলি সম্বন্ধে বললাম। কয়েকবার ভিডিওটা দেখলেই তোমরা গোটা ব্যাপারটা সম্বন্ধে খুব ভালো ধারণা হয়ে যাবে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই সম্বন্ধে ধারণা পেতে পারে। ধন্যবাদ।